রাম, জয় গোবিন্দ। শ্রী স্মৃতিকণ্ঠ সেনগুপ্তের লেখা শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ বইটি থেকে কিছুটা অংশ আজ আপনাদের পড়ে শোনাব। এ যা দেখছো সবই ইট, কাঠ, মাটি আর পাথর। এই পাষাণে যে প্রাণ প্রতিষ্ঠা করেছিল সে রাখালও নেই, কাজে সে গোপালও আর নেই। অতএব যিনি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন তার অবর্তমানে যে মাটি সে মাটি। মূর্তি বা ঘটে মা দুর্গার পূজা করার পূর্বে মাকে সেখানে এনে প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করার মতো পূজারী কজন মেলে? পূজা অন্তে মাকে আমরা বিসর্জন দিয়ে ফেলি, কিন্তু মা তো আর বিসর্জনের সামগ্রী নন। শ্রী শ্রী ঠাকুরের পটে যারা মা দুর্গার পূজা করেন, আবাহন বিসর্জনের পাঠ তাদের নেই। ঠাকুরের পটখানাকে তো আমরা রোজই খাওয়াচ্ছি, পড়াচ্ছি এবং নানাভাবে যত্ন করছি। পটখানাকে প্রাণহীন ভাবলে কি এসব কাজ করা যায়? ভোরে ঠাকুরের ঘুম ভাঙাতে হবে, স্নান করিয়ে খাওয়াতে পড়াতে হবে, তারপর বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে। ঠাকুরকে আমাদের মতো জীবিত ভেবেই তো আমরা ঠাকুরের সাথে এভাবে ব্যবহার করি। কিন্তু গুরুর সাথে তো আমাদের একদিনের সম্পর্ক নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক। কথা হলো শ্রীগুরুতে মনুষ্যবৃদ্ধি থাকা পর্যন্ত, অর্থাৎ শ্রীগুরু আর শ্রী ভগবান অভিন্ন এ বোধ না হওয়া পর্যন্ত শ্রীগুরুর পটে মা দুর্গার পূজার কথা উঠতেই পারে না। গুরু সন্নিহিতে ইয়ন্তু পূজয়ে দন্য দেবতাম সব ইয়াহি নরকং ঘোরং সা পূজা বিফলা ভবেত। অর্থাৎ শ্রীগুরু নিকটে থাকা অবস্থায় যিনি অন্য দেবতার পুজো করেন তিনি দারুণ নরকে পতিত হন এবং সেই পুজো সফল হয় না। শাস্ত্রের এই উক্তিটির মর্যাদা রক্ষার নিমিত্ত সমস্ত দেবদেবীর পূজার সময় সবার আগে গুরু পুজো করে নেওয়ার বিধান দেওয়া আছে। গুরুকে এই মর্যাদা দেওয়ার বিধান কেন? কারণ শ্রীগুরুই আমাদের একমাত্র ধ্যান, শরণ্য ও উপাস্য। আসল কথা, ভগবানই গুরুরূপে আবির্ভূত হন, এই বোধটি স্পষ্ট হওয়া প্রয়োজন। গুরু যদি ভগবানই হন, তাহলে সমস্ত দেবদেবী শ্রীগুরুরই বিভূতি নয় কি? শ্রীগুরুকে তার বিভূতি হতে পৃথক ভাবতে যাই কেন? তার পুজো করলেই তো সমস্ত দেবদেবীর পুজো করা হয়। বেদবাণীতে ঠাকুর বলেছেন, মূল দেবতার অর্চনা করিলেই তাহার সাঙ্গপাঙ্গ সকলই তৃপ্ত হইয়া থাকে। জয় রাম, জয় গুরু।